জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ, আপনি এত ধুলাবালি নিয়ে কোথায় থেকে আসেন এই অবস্থায়? রাসূল বলছে, তোমরা জানো নি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করেছে কারবালার ময়দানে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি পবিত্র কোরআনে কারিমা থেকে সরাসরি কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আমাদের জান্নাতের যিনি সর্দার হবেন, সেই জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহপরিবার নিয়ে সুদূর মক্কা মদিনা থেকে কুফার পথে পা বাড়িয়ে এজিদ সৈন্যবাহিনী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যার সন্তান ইবনে জিয়াদের চক্রান্তে শাহাদাত বরণ করেছিলেন। সেই বিষয়টা নিয়ে আলোচনা চলছে, আজকে হয়তো সমাপ্ত করব ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আসলে শহীদ যারা হয় তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। যারা শহীদ হয় তাদের খাদ্য, খানা, রিজিক বন্দোবস্ত আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় করে দেন। সোহাদায়ে বদর, সোহাদায়ে খন্দকি, সোহাদায়ে উহুদ, সোহাদায়ে মুতা, সর্বশেষ ইমাম পরিবারের সমস্ত আহলে বায়তদের শহীদ করে একমাত্র জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সকলকে শহীদ করেছিল এজিদ পক্ষীয় লোক। তো শহীদ হলে কি হবে? আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেই আমরা কি উপকার পাবো? এই যে আমরা নামাজ কালাম পড়ি, ভাই আমাদের নামাজ কালাম পড়ি, তাসবিহ তাহলিল করি, জিকির করি, সবচেয়ে উত্তম জিকির কোনটা? কোরআন তেলাওয়াত। মনে রাখবেন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম জিকির ওয়াল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম জিকির আর কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিকির, সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ জিকির। সুতরাং তাসবিহ তাহলিল যতই করেন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমকে যে প্রশ্ন করা হয়, কোরআন দে, আল্লাহ পাক তোমাকে মানবতার মুক্তির জন্য নবী পাঠিয়ে তার সাথে তোমাকে দুনিয়াতে নাজিল করেছেন। তো এমন কি কোনো কথা আছে যেই কথা আল্লাহকে স্মরণ করলে আমাদের স্মরণ করবে? এমন কোন আয়াত আছে? এমন কোন আয়াত আল্লাহ নাজিল করেছেন? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, ও হে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আমার প্রতি পরকালকে যারা বিশ্বাস করেছো, তারা কান লাগিয়ে শোনো। ফাযকুরুনি, আমি আল্লাহ আমার যারা স্মরণ করবা, মাঠে ঘাটে ক্ষেত কর্মে কাজে যেখানে যে অবস্থায় থাকো না কেন, যেখানে আমি আল্লাহ থাকি, তোমাদের এই দিকে নজর নাই, নজর থাকবে। স্রষ্টা আছে, আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো গতি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা কল্পনা জল্পনা করে যখন আমাকে স্মরণ করো বান্দারে, আমি তখন কি করি শোনো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কি, বান্দা আমাকে যখন তোমরা স্মরণ করো, কাজ করো নেই, আমাকে যখন তোমরা স্মরণ করো,
আযকুরুকুম, তখন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। যারা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, থেমে গেলে চলবে না। কিন্তু বলছি না আল্লাহর কালাম আমরা নিয়ে খুশি থাকবো, আল্লাহর কালাম নিয়ে কি থাকবো? খুশি থাকবো। কোরআন যেখানে আমরা আছি সেখানে কোরআনের আলোচনা হবে, আলোচনা আমরা খুশি থাকবো, কারণ এটা কালাম তেলাওয়াত হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম? একমাত্র আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে। মুরব্বি কেরাম কথা জবাব দিবেন, চুপ থাকলে চলবে না। আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে এখানে, এখানে কোনো মানুষের ছোট বা বড় হবার কোনো কিচ্ছু নাই। আমরা কিচ্ছু না, আমরা কচুর পাতার পানির একটা স্থায়িত্ব আছে, আমাদের জীবনের একটা স্থায়িত্ব নাই। অতএব আমাদের কিসের অহংকার, কিসের গৌরব? টাস টাস করে আল্লাহর কালামের জবাব হবে। এরপরে আল্লাহ জানিয়েছেন, বান্দা যখন আমাকে স্মরণ করার পরে আমি তোমাদেরকে স্মরণ করব। এরপরে বান্দা শোনো, ওয়াশকুরুলি, ওয়াশকুরুলি, আমার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ পাক তারপরে জানিয়ে দিন, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয় না। তাহলে সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম কথা বললেন, ফাযকুরুনি, ও বান্দা আমাকে যখন তোমরা স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তখন তোমাদেরকে স্মরণ করি। ওয়াশকুরুনি, আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হও না। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ হব, কি করেছে আল্লাহ আমার? এমন কি কল্যাণ করেছে, উপকার করেছে যে আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ হব, কৃতজ্ঞ হব না? সব কিছু বাদে দিই। টাকা দেখেন আঙ্গুলগুলো আল্লাহ পাক কত সুন্দর করে হাতের সামনে সাজা দিয়েছেন। দুইটা হাতে 10টা আঙ্গুল কি সুন্দর করে আল্লাহ সাজা দিয়েছেন। মাথার সঙ্গে কত সুন্দর আল্লাহ পাক চুল দিয়েছেন। এরপরে দেখেন কপালের উপরে ভরে দিয়েছেন, চোখের উপরে আল্লাহ আঁকি আঁকি চোখ দিয়েছেন, এরপরেও আল্লাহ পাক ভরে দিয়েছেন। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন নাক, ঠোঁট, কান, মুখ আল্লাহ দিয়েছেন। এগুলোকে আল্লাহর কৃতজ্ঞ জিনিস নয়? অবশ্যই এগুলো আল্লাহর কৃতজ্ঞ জিনিস। আপনি সুস্থ আছেন, এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত, এজন্য কৃতজ্ঞ আদায় করতে হবে। আপনাকে আল্লাহ সুখ দিয়েছেন, বেটা বেটিকে সুস্থ রেখেছেন, অথবা বেটা বেটি অসুস্থ রয়েছে, হাসপাতালে বেডে যারা কাতরাচ্ছে তাদের চাইতে তো ভালো আছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করতে হবে। 153 নম্বর আয়াত সূরা বাকারা। তারপর আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রশ্ন হলো এই, আমরা যে কৃতজ্ঞ প্রকাশ করবো তাহলে আমরা কি হব? আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, বান্দারে যখন তোমরা আমার কৃতজ্ঞ প্রকাশ করবা তখন তোমাদের নাম তো আমি আল্লাহ দেব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তোমরা তখন ঈমানদার হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। তখন তোমাদের কেমন ডাক দিয়ে বলবো, ও হে যারা ঈমানের দাবি করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা প্রার্থনা কামনা করো ধৈর্যের মাধ্যমে, আমি আল্লাহ আমার উপর ধৈর্য ধারণ করবা। সুখেও ধৈর্য ধারণ করো, দুঃখেও ধৈর্য ধারণ করো। তোমার উপর যত বিপদ আসছে, মুসিবত আসছে, আমি আল্লাহ ছাড়া কেউ তোমাকে আসামি করতে পারবে না। অতএব তুমি ধৈর্য ধারণ করো, সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো আমি আল্লাহ আমার উপরে। ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন কাছে প্রশ্ন করে কোরআন দে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, তাই বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা ধৈর্য ধারণ করব নামাজের মাধ্যমে, আর আমরা সাহায্য প্রার্থনা করব আল্লাহর কাছে। তাহলে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব, ধৈর্য ধারণ করব। সাহায্য প্রার্থনা 1 নম্বর করব, 2 নম্বর ধৈর্য ধারণ করব। এই দুইটা কাজ করলে আমার আল্লাহ আমাদেরকে কি উপহার দিবেন বলো দেখি, কোরআন শুনি। কোরআন কারীম জবাব দেয়, ইন্নাল্লাহা
আস-সাবিরিন। যখন ধৈর্য ধারণ করবা, সবুর করবা, সাহায্য কামনা করবা আল্লাহর কাছে, এই ধৈর্যের ফলাফল আমার আল্লাহ সুখে দুঃখে যে অবস্থায় থাকো না কেন ওই অবস্থায় আমার আল্লাহ তোমাদের সাথে সাধুক্ষণের জন্য থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ থাকবে, সুখেও থাকবেন, দুঃখেও থাকবেন। এরপর আল্লাহ জানিয়েছেন, বান্দারে শোনো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক জানিয়েছেন, ওহে ইমানদাররা শোনো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, মুমিন যদি হয়ে থাকো, ধৈর্য ধারণ করে থাকো, যদি সাহায্য প্রার্থনা করতে থাকো আমার উপরে, তাহলে আমি আল্লাহ আমার পথে নিহত হওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। যদি আমার পথে নিহত হও, আমি আল্লাহ তোমাদের কি দেবো তাকে তোমরা জানো। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় আর যারা জীবন দেয়, আল্লাহ পাক বলেন ফি সাবিলিল্লাহি বিআমওয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, রে ইমানদার দিনদার শোনো, তোমরা আমার রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহ আমার পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা। তাদের খাদ্য খাবারের ব্যবস্থা আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় করে দিই, বলি সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ পাক জানান, তোমরা যে ইমানদার দিনদার পরহেজগার, তুমি মুত্তাকি দাবি করতে চাই, মুত্তাকি তাসবিহ পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, নামাজ পড়ি, কালাম পড়ি, সমাজের ভালো ভালো কাজ করি, ইসলামের রাস্তায় আমি ভোট বিলা করি, ইসলামী আন্দোলন করি, আমি আল্লাহর মুমিন বান্দা, নেক বান্দা, ইমানদার বান্দা, দিনদার বান্দা, আমার মতো বুজুর্গ এই মহল্লায় আর কেউ নাই। যদি এমন তুমি দাবি করে থাকো, তাহলে বান্দা শোনো, আমি আল্লাহ কি করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানা দিলেন, হে ইমানদাররা শোনো, আমার রাস্তায় তো শহীদ হতেন তাদেরকে তোমার মৃত বলে, তারা জিন্দা। তো জিন্দা মানুষ যখন আমি আল্লাহ মরার পরও খাবার দেবো, মরার পরও তার দেখাশোনা করব, আমার কুদরতি খাদ্য খানা তাদের দেব, যেহেতু সেহেতু তোমাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কিন্তু আমি আল্লাহ ছাড় দেব না। পরীক্ষা কোন নবীকে আল্লাহ বাদ দেয় নাই। হযরতে আদম আলাইহিস সালাম আদি পিতা, আল্লাহ পাক তাকে থেকে শুরু করিয়ে আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় আসেন, আল্লাহ পাক সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। সেজন্য আল্লাহ বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। কি দিয়ে পরীক্ষা করা হবে? কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন দে বলো দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চাই কথাটা কি ভাবে কোথায় বলেছেন? কোরআন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। কোরআনে কারীম বলে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কি দি? ওয়াল জু', ভয় দি, ওয়াল নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধা এবং ধন সম্পদ, প্রাণ ফল ফলাদি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই যে সম্ভবত 2011 সালে নাটোর জেলায় খুব শিলাবৃষ্টি হয়েছিল। ওই বছরে পেঁয়াজের মাঠ পেঁয়াজ শেষ হয়ে গেছিল। মনে আছে আপনাদের? কথা বলেন, মনে আছে? হ্যাঁ, জব জ্বালাবি তো এই সময় আমি পেঁয়াজ লাগাইছিলাম নাটোরে।
আমার নিজে দলে শেষ হয়ে গেছিল। 2011 সাল সম্ভবত হবে, পীর যখন মাঠের মধ্যে দলে দিয়ে গেল শিল ফেলায় আল্লাহ পাক, আল্লাহ বলেন এই কোরআনে কারিমায় সেই কথা বলেছেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করব কি দিয়ে? ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ফল ফুলাদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফুলাদ দিয়ে ভয় দিয়ে পরীক্ষা করব। পরীক্ষা করার পরে যখন তোমরা উত্তীর্ণ হয়ে যাবা, ওয়াবাশশিরিস সাবিরিন, তখন সুসংবাদ দিয়ে দেওয়া হবে বান্দারে, ধৈর্যধারণকারীদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে কুদরতি ক্ষমতায় তাদেরকে সার্বিক সহায়তা করার জন্য আমি আল্লাহ আমার কুদরত ভার বহন করে নিবে। এটা আল্লাহ পাক জানা দিবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধারণ করলেন। মনে আছে ইমাম হোসেনের কথা? জান্নাতের যুবক, টকবগে ভরা জয়বনে পদার্পণ করেছে যুবক, জান্নাতের যুবক সর্দার ইমাম হোসেন। আরে মেসি কেসির জন্য কাইন্ডে কোনো লাভ নাই। আমার দেশের এক শ্রেণীর যুবকেরা, বুড়ারাও কিছু দেখলাম মেসি কেসির জন্য কাঁদতেছে, আর্জেন্টিনা ব্রাজিলের জন্য কাঁদতেছে। যে আর্জেন্টিনা ব্রাজিল ফিলিস্তিনি মানুষের হত্যা করার জন্য, ফিলিস্তিনি মানুষকে হত্যা করার জন্য, ফিলিস্তিনিকে পরাজয় বরণ করানোর জন্য ব্রাজিলেরা আর্জেন্টিনা সাহায্য সহায়তা করতেছে। আর ব্রাজিল আর্জেন্টিনাকে সাহায্য সহায়তা করেছে বাংলাদেশের অনেক মুসলমান, নামধারী মুসলমান, নুনুকাটা মুসলমান, এরা সাহায্য করে সাপোর্ট নিয়েছে। চিন্তা করলো না যে ফিলিস্তিনের মসজিদে আল আকসা মুসলমানদের প্রথম কেবলা, সেই প্রথম কেবলাটাকে কেন্দ্র করে জালেম নিষ্ঠুরেরা, ইসরায়েলের বংশধররা মুসলমানদের অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করে মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলতেছে আজ 50টা বছর যাবত ধরে। আর সেই ইসরায়েলের সাহায্য করার জন্য আর্জেন্টিনার ব্রাজিল উঠে করে লাগলো যে যা লাগে, অস্ত্র লাগে দেবো, সৈন্য লাগলে দেবো, তা আর্থিক লাগলে দেবো, সব দিয়ে সাহায্য সহায়তা করবো। আর তাদের সাপোর্ট নাই মুসলমানের সন্তান মুসলমান। লজ্জাস্য, এ কথা বলতে লজ্জা লাগে। মেসির পক্ষ হলে মেসি কত বলল উচ্চ তাকে জানা আছে? ওরে মেসি বলে, ওরে বলে কেসি, ও মেসি বলে কেসি, কেসির পক্ষ নেওয়া হয়। কিয়ামতের মাঠে ও তরুণ যুবক, তোমার কোন হাত দিয়ে পতাকা উড়াইছ? কার পক্ষে? কোন মুখ দিয়ে কথা বলেছ? ফোনের মাধ্যমে যোগাযোগ করে এক করিয়া কোন রাত্রিতে তুমি খিচুড়ি পাকায় খাইছো জন্মের খাবার? মনে হয় যেন বাপ দাদা মরেছে, তুমি খিচুড়ি পাকায় লোকদেরকে খাওয়াইছো, নিজে খাইছো। কিয়ামতের দিন তোমার হাত আর পা, আল্লাহর কসম করে বলছো, আল্লাহ, আল্লাহর শপথ, মাথা থেকে পা পর্যন্ত কিভাবে হেঁটে গিয়েছো, কিভাবে হাত দিয়ে পাকাইছো, কিভাবে হাত দিয়ে দিয়েছো, কিভাবে টাকা ব্যয় করেছো, কিভাবে মুখ দিয়ে কথা বলেছো, আল্লাহর নিয়ামতের নাফরমানি করার জন্য হাসরের ময়দানে তোমাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। তরুণ যুবক, কোন দিকে যাবা? হিসাব করে সামনে পাবা না, হিসাব করে সামনে পাবা। মুরব্বীদের বলছে কোন দিকে আগাবে, হিসাব করে আগাবে। বয়স শেষের দিকে চলে গেছে, আর নয় দুনিয়ার ঝামেলা। দুনিয়াকে দুনিয়া আপনাকে 3 তালাক দেবে, দুনিয়াকে আপনি 3 তালাক দিতে পারবেন না, দুনিয়া আপনাকে 3 তালাক দিয়ে দেবে। এবার কেমনে দিবে? তাই কথা বলতে কথা তো সে অনেক। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমার তৈরি করা হয়েছিল, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদের তৈরি করা হয়েছিল। ওয়া ফিহা নুইদুকুম, মাটি দিয়ে তোমাকে রাখা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে তোমাকে তোলা হবে। এই 3টা কথা দিয়ে দুনিয়া তোমাকে তালাক দিয়ে দিবে। দুনিয়া তোমাকে তালাক দিবে, দুনিয়াকে তুমি তালাক দিতে পারবে না। অথচ তুমি কিন্তু আশরাফুল মাখলুকা। ভাইরা আমার, সিদ্ধান্তে আমি যেতে পারবো না, আজও শেষ করতে পারবো কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পরীক্ষা নিরীক্ষা জায়গা দিয়েছেন, পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা করেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, তরুণ যুবককে। সুদূর মক্কা মদিনা থেকে যখন তিনি কুফার দিকে যখন পা বাড়ান, কুফায় পা বাড়ানোর ফলে কুফার মানুষ তাদের সাথে খারাপ আচরণ করলো। আমি গত তারিখে যে কথা বলেছি সেখান থেকে আলোচনা নিয়ে আসছি। হুর যখন ইবনে জিয়াদের
প্রধান সেনাপতি যখন তাদের ত্যাগ করে ইমাম হোসেনের পক্ষে ঢুকে পড়লো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু জ্যোৎস্না ভরের 10ই মুহররমের রাত, এই মুহররমের রাতে তিনি জ্যোৎস্না ভরা রাতে উভয়ের সঙ্গে সাক্ষাৎ হলো। ইমাম হোসেন তিনটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আমাকে তোমরা হয়তো এদের দরবার যেতে দাও দামেস্কে। 2 নম্বর, আমাকে অথবা মদিনায় ফিরে যেতে দাও। 3 নম্বর, অথবা আমাকে এই এলাকা ছেড়ে দিয়ে অন্য দেশে যাওয়ার জন্য সুযোগ করে দাও, তবু আমার সাথে তোমরা রক্ত সংগৃহীত হয়ে যুদ্ধ জড়িত হয়ে যাও না। ভোর যখন দল ত্যাগ করে চলে আসলো, সীমার বলতে লাগলো, ইবনে জিয়াদ বলতেন না না তা হবে না, এইখানে বন্দি করো। ভোর যখন চলে আসলো, ইবনে জিয়াদের দল থেকে ত্যাগ করে হোসেন রাদিয়াল্লাহু দরবারে ইমাম হোসেন গভীর রাত্রিতে উভয়ের যখন সাক্ষাৎ ঘটে গেল, অমানুষ সময় দেখা যায় এই দুই পক্ষ, ইবনে জিয়াদ বলতেছে, এই পামারের বাচ্চারা দেরি করিস করে, যুদ্ধ জন্য যা দেরি করিস করে, ওদের মারি শেষ কর, ওদেরকে আর বাঁচা রাখছিস কি জন্য, লেগে পড়। ইমাম হোসেন রাদিয়াল্লাহুর পক্ষ থেকে বীর কিশোরী বের হলো। গভীর রাত্রিতে হাতের চকচকে তরোয়ালটা যেন ঝনঝনের শব্দ হচ্ছে। এক চক্রে কাফের মুশরিকদের অনুসরণকারীদেরকে নিয়ে আসলো হাতের নাগালের ভিতরে। অমন সময় এই দুই পক্ষ থেকে বললো যে ঠিক আছে, আমরা আজকে যুদ্ধ করবো না, কাল যুদ্ধ হবে। ইমাম হোসেন বলছে না, সারা রাত ধরে আল্লাহর রহমতের আশায় আমরা ইবাদত বন্দি করবো, কালকে যুদ্ধ হবে। বিকাল বেলা যুদ্ধ, রাত্রে যুদ্ধ, এগুলো হলো পুরুষের কাজ, পুরুষের কাজ, বীর পুরুষের কাজ। সকালবেলা যুদ্ধ হবা, আগামীকাল যুদ্ধ হবে, 10ই মুহররম, আগামীকাল যুদ্ধ হবে। এই বলিয়া উভয় দিক চলে গেল, মাঝখানে থাকা হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু পিছনে একটা গর্ত খনন করেছিল, গর্তের ভিতরে আগুন জ্বালা রেখে দিয়েছিল ইমাম হোসেন, যেন মহিলাদের উপরে এই পক্ষে কোনো মানুষ যেন হামলা করতে না পারে, সৈন্যর হার যেন তারা ছিনে না নিতে পারে। সেই জন্য পিছন সাইডে গর্ত খনন করে, পরীক্ষা খনন করে রেখে আগুন জ্বালা রেখে দিয়েছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু। অনেক ঘটনা, মাঝখানে অত কথা বলবো না, মূল কিছু কথা বলছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু এবারে যখন এজিদ পক্ষ সরা দিল, নিজের পক্ষে চলে আসলো, তারপর ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন। গভীর রাত্রিতে তিনি আল্লাহর কাছে দুহাত উঁচু করে কাঁদতেছে, আল্লাহ তোমার রাসূলের নির্দেশ অনুযায়ী আমি সুদূর কারবালার ময়দানে এসেছি, আল্লাহ মেহেরবানি করে আমার দলের সঙ্গে সাহিদের হেফাজত করো, আমাকে হেফাজত করিও। আজ দুনিয়ার হায়াত না থাকে, পরকালে তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আমাদের নসিব করে দিও। আমার নানা জানের একটি মাত্র নির্দেশ ফলো করার জন্য আমি সুদূর মক্কা মদিনা থেকে কুফার দিকে পা বাড়িয়েছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু এই আবেগ ভরা কণ্ঠে যখন তিনি মোনাজাত করলেন, আর একটা কথা আছে, মনোজাত যদি না করা হয় জীবনের ভাগ্য পরিবর্তন হয় না। আর দোয়া মুখ্য ইবাদত, ইবাদতের সারাংশ দোয়া করা, দোয়া না করলে পরে, ইবাদত না করলে পরে আপনার ভাগ্য পরিবর্তন হবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু গভীর রাত্রিতে দোয়া করতেছেন, তার দলবল লোকেরা দোয়া করতেছেন। হযরতে ফাতেমা বিনতে জয়নাব রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছে ডুকরায়, আরে 10ই মুহররমের দিনকে আমার আপনজন শাহাদাত বরণ করার নিশায় সেখানে এসেছে। হযরত ফাতেমা বিনতে জয়নাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি থামা রাখতে পারছে না। এদিকে জয়নাল আবেদিন অসুস্থ, জ্বর হয়েছে, অনেক জ্বর, প্রচন্ড জ্বরে মাথা ব্যথায় তাকে কোলের পর শোয়ায় রেখে দিয়েছে। এই অবস্থাতে সকাল হয়ে গেছে, ফজর নামাজের রক্ত, ফজর নামাজের ইমামতি করলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু। এবার সকালবেলা ঝনঝনে উভয় পক্ষে তরোয়াল যেন চাকচিক্য করতেছে। ময়দানে সমস্ত পোশাক আদি পরিয়ে উভয় দলের লোকেরা পোশাক আদি পরিয়ে মুখামুখি দাঁড়িয়ে আছে। সীমার বলছে দেরি করো না, ইবনে জিয়াদ বল দেরি কেন করছো, এইদের খাইয়ে পড়ে তোমরা এখনো দেরি করছো কেন, ইমাম হোসেনকে পাকড়াও করো, ধরো। গালাগালি অকথ্য ভাষায় করলে ইবনে জিয়াদ, অকথ্য ভাষায় গালাগালি করার কারণে ইবনে জিয়াদের লোকজন হযরতে ইমাম হুসাইনের লোকের উপর ঝাঁপিয়ে পড়লো। আর ইমাম হুসাইনের লোকজন অপেক্ষা ছিল কখন তারা আসবে, ওই সময় আমরা খপ করে ধরবো। এমন সময় দেখেন ইসলাম কিভাবে বিজয় হয়েছে। ইসলাম কিন্তু আঙ্গুর ফলের সরের উপরে, কলার উপরে, বেদেনা ডালিমের রসের উপর ইসলাম আসে নাই, ইসলাম আসছে উত্তপ্ত ময়দানের উপরে, এটা মাথায় রাখবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু যখন তার সৈন্য বাহিনীদেরকে বলল প্রস্তুতি না বৎসরা,
প্রস্তুতি নিয়ে নিল। নেওয়ার পরে এবার হুসাইন রাদিয়াল্লাহু পক্ষ থেকে এক এক করে 10 জন করে তারা লোকদেরকে সৈন্যবাহিনী প্রেরণ করতেছে। সৈন্যবাহিনী 10 জন করে আসে, ওরা আসে ইমাম বাহিনীর পক্ষ থেকে। যখন তাদের উপর আক্রমণ করে, তারা আক্রমণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর লোকেরা আক্রান্ত হয়ে গেলে পরে যখন আর সহ্য হয় নাই, ইমাম হুসাইন তাদেরকে নিয়ে এসে এক জায়গায় রেখে দেয়। এদের পক্ষীয় লোকেরা ধরাশায়ী হয়ে যায়। সামান্য কিছু লোক, এই লোকের এমন তেজস্বী, এমন বাহাদুরি, বীর বাহাদুরির কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর লোকেরা ওদের আক্রমণ করতেছে। এদের পক্ষীয় শত শত সৈন্য নিহত হয়ে জমানায় তাদেরকে পৌঁছা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর সৈন্যরা বিজয় বেশ ধারণ করলো। যেন প্রাথমিক অবস্থায় ইমাম হুসাইনের লোকেরা প্রাথমিক অবস্থায় বিজয় বেশ ধারণ করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হলো। এদের পক্ষীয় লোকেরা পরাজয় বরণ করে এক পর্যায়ে পিছিয়ে গেল। সীমান ইবনে জিয়াদ অল্প থেকে বেঁচে গেল। ইবনে জিয়াদ বলে, বাপ রে বাপ, এ কেমন শক্তি, সামান্য কয়জন লোক। ইবনে জিয়াদ এবার সৈন্য পাঠা দিল, আরো 500 জন, এভাবে করে 500, 200, 1000 সৈন্য পাঠাইলো। হযরতে ইমাম হুসাইনের সৈন্যরা তাদের সাথে মোকাবেলা করে একজন ইমাম হুসাইনের সৈন্য, তারা যেন 100 জন তাও পেরে উঠছেন। আল্লাহু আকবার। এই অবস্থায় কারবালার ময়দানে এজিদ পক্ষেও শত শত সৈন্য নিহত হয়ে গেল। ইমাম হুসাইনের পক্ষ থেকে এক এক করে 69 জন সৈন্য তারা শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এবার তাদেরকে নিয়ে এসে এক জায়গায় রেখে দিলেন। দেওয়ার পরে ইমাম হুসাইনের পক্ষে একজন মাত্র যুবক তরুণ ছিল, যার নাম হযরতে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু আনহু। এই কাসেম বিন হাসান যেমন চেহারা ছিল দাদার মতো, দাদা ছিল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আল্লাহর ভাই, আল্লাহর সিংহ, যাকে বলা হয়েছে আসাদুল্লাহের গালিব, আল্লাহর সিংহ। এই সিংহর আবার সিংহ নাতি ছেলে যেন হয়েছে। কাসেম বিন হাসান যখন তাবু থেকে বের হলো পরন্ত বেলা, এজিদ পক্ষীয় লোকেরা কাসেম বিন হাসানের দিকে চাই দেখে, ওরে বাপরে বাপ, যেন জান্নাতের একজন হুট, জান্নাতের যুবক যেন এখনই ঘোড়ায় চড়ে আরোহণ করে আইতেছে। এই দৃশ্য দেখে যেমন তার চাহনি, যেমন তার চেহারা, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা, এত সুন্দর চাহনি। বদর ময়দানে যেমন চাহনি ছিল, বা যেমন মুয়াজের চাহনি ছিল, তার চাইতে বীর বিক্রমে চাহনিগিরি দেখাইছে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু আনহু। এই চাহনিতে ইবনে জিয়াদের লোকজন জিহাদের ময়দান থেকে তারা ইসলাম হয়ে যাচ্ছে, কয় না এর সাথে আমরা যুদ্ধ করবো না, পারবো না। যেমন চেহারা, চোখটা দুইটা ভাসিয়ে ওদের দিকে যাচ্ছে, ওরা এইটা দেখে ভয় করে পিছিয়ে চলে যায়। ইবনে জিয়াদ আবার গালাগালি শুরু করলো, এত সৈন্য মারার পরে একজনের উপরে এত কেন তোমাদের ভয়? এদের খাওয়া পড়ো, আর তোমাদের ভয় কিসের? এখন হচ্ছে যাও আগায় যা, পামরের বাচ্চা পামর, এইগুলি গালাগালি করতে লাগলো। শহীদে কারবালার মধ্যে লেখে ইবনে জিয়াদের গালাগালির কারণে যখন কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ করলো, তিনি আক্রান্ত হলেন। আক্রমণ করার পরে বহু বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নিজেও শাহাদাতের পেয়ালা পানি পান করলেন। থাকলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার তার ভাস থেকে নিয়ে আসে অন্য অন্য সোহাদায়ে কেরামদের পাশে শোয়াই দিলেন। একাধারে অনেকগুলো মানুষকে সোহাদার তার পরিজাদের ফিরে যাচ্ছে, তিনি কাঁদতে লাগলেন। এরপর তাঁবুর মধ্যে গেলেন, নারীদেরকে বলেন, নবীর দৈত্যরা তোমরা চিন্তা করিও না, আমি যে শহীদ হব সব পরিবার, এটা আল্লাহ আগে লিখে দিয়েছেন। আমার নানা ভাই নির্দেশ দিয়েছেন, নানার নির্দেশে আমি ময়দানে এসেছি, আমি একা একা আসিনি। সুতরাং এ কথা বলা নিষেধ ছিল নানা জানের, তা আমি বললাম তোমাদের কান্নার জন্য। বোন জয়নাব বিনতে ফাতেমার মাথায় হাত দিয়ে বলছে, বোন রে তুমি কাঁদিও না, তোমার কান্না সইতে পারছি না। বোন রে, কিয়ামতের দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, হ্যাঁ তোমার সাথে আমার দেখা হবে না। হযরতে হোসেন রাদিয়াল্লাহু এবার
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পোশাক রসুলের কাছে উপঢৌকন ছিল, প্রত্যেকটা পোশাক পরলেন। হযরত আলী দুলদুল ঘোড়ার উপরে চললেন, জুলফিকার হযরত আলীর তরোয়ালটা হাতে নিলেন, আর রাসূলের পোশাক হযরত ইমাম হুসাইন গায়ে পরলেন। পরার পরে তরুণ ভরা যৌবনে টকবগে যুবক দুলদুল ঘোড়ার উপরে উঠলেন। ওঠার পরে বদর প্রান্তের মতো তিনি যেন এজিদ পক্ষের সৈন্যর মুখামুখি দাঁড়ায় গেলেন আর বললেন, তোমরা আমার সাথে এমন আচরণ কেন করছো? আমরা তোমাদের মারার জন্য আসি নাই, ধরার জন্য আসি নাই, রক্তক্ষরণের জন্য আসি নাই। আমার রাসূলের পরিবার তোমাদের কাছে 3টা প্রস্তাব দিয়েছিলাম। তোমাদের কাছে 1 নম্বর প্রস্তাব ছিল মদিনায় ফিরে যাওয়ার দাও, 2 নম্বর প্রস্তাব ছিল ঈদের দরবারে যেতে দাও, 3 নম্বর প্রস্তাব ছিল অথবা অন্য রাষ্ট্র যাওয়ার দাও। 3টা প্রস্তাব দিয়েছিলেন, তোমরা সবটা প্রস্তাবই ডিনাই করেছো। আজকে তোমাদের বলতেছি, ইমাম পরিবারের সঙ্গে যুদ্ধ করিয়ে জাহান্নামগামী তোমরা হয়েও না। এই পক্ষেও ইবনে জিয়াদ বলে, না না না, কোনো কথা হবে না, যুদ্ধই চলবে। এবার যুদ্ধ চলার কথা বললো, ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, ইমাম হোসেন গো, পানির পিপাসায় লোকেরা কাতর হয়ে যাচ্ছে। ইমাম হোসেন একটু মশক নিয়ে পানি আনতে গেলেন। ওরা সমস্ত ফরাত নদীর কোলটা, ইরাকের দগ নদীর ফরাত নদীর কোলটা ওরা আটকে রেখে দিয়েছে ব্যারিকেড দিয়ে, এই যে বাহিনী সৈন্যরা। ইমাম হুসাইন এবার দৌড় আরোহণ করিয়ে চাবুক মারিয়ে মাঝখানে ফাঁকা করে ভিতরে যায়, একটু মশকে পানি এনে দিলেন, ললনাদেরকে দিয়ে দিলেন। মহিলাদেরকে পানি যখন পৌঁছা দেয়, অবলা সরলা ললনা নারী জাতির সামনে পানি হাজির করে দিলেন। পানি ওরা পান করে স্বস্তি নিঃশ্বাস ফেলতেছেন। অমন সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আসলেন। তার মানে তার স্ত্রী 7 মাসে গর্ভবতী নিয়ে তিনি রওনা করেছিলেন মক্কা মদিনা থেকে। সুদূর সেই মক্কা মদিনা থেকে আসার পরে 10 থেকে 15 মিনিট সময় হয়েছে, সন্তানটা ভূমিষ্ঠ হলো। আর এই সন্তানকে ইমাম হুসাইন কোলে নিয়ে বলছে, আল্লাহ, এই সন্তান তোমার দরবারে আমি জমা দিয়ে গেলাম, তুমি মেহেরবানি করে সন্তানকে তোমার কুদরতি ক্ষমতায় হেফাজত করিও। এমন ভাবে দোয়া করতেছেন। এমন সময় এই দুপক্ষ সন্ন্যার তীর নিক্ষেপ করলো। তীর যখন নিক্ষেপ করলো, তীরের ফলা ছোট মাসুম বাচ্চার পেটের মধ্যে ঢুকিয়ে মাসুম বাচ্চাটাও তিনি যেন আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমাম হুসাইন এবার পালা। ইমাম হুসাইন ওই মাসুম বাচ্চাকে বলছে, বছরে যাও, তোমার চাচারা শুয়ে আছে, দেখো এখানে তোমার চাচারা সবাই এই পাশে শুয়ে আছে, আমার ভাইরা শুয়ে আছে, আমার নানাজান রয়েছে, তোমাকে অধীর আগ্রহে কোলে নেওয়ার জন্য জান্নাতে অপেক্ষা করতেছে, তুমি এখানে শুয়ে থাকো, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য তারা অপেক্ষায় আছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দেওয়া যত উপঢৌকন ছিল উপঢৌকন গুলি পড়লেন, আর তিনি দোলদোলের উপরে আরোহণ করলেন। করার পরে এবার তাদের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে এবার যুদ্ধ শুরু হয়ে গেল। পুরা জমে যুদ্ধ হচ্ছে। ইমাম হুসাইন ওদেরকে এই জমিনের উপরে কারবালার প্রান্তে ইমাম হুসাইন একাই তাদেরকে পাকড়াও করে ফেলা দিল। তারা ভয়তে পালায় চলে গেল, ময়দান ছেড়ে দিল। ময়দান যখন ছেড়ে দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির পিপাসায় কাতর হয়ে পড়ে। এই অবস্থায় তিনি ফরাত কুলের মধ্যে রওনা করেছেন। ফরাত কুলে পানির জন্য যায়। ঝোপের আল্লাহ সিনান বিন আনাম নাফাকি নামক এক ব্যক্তি ঝোরের আড়াল থেকে একটা তীর নিক্ষেপ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এরকম করে আঞ্জলি করে পানি মুখে নিতে যাবেন, অমন সময় তীরটা কণ্ঠনালীর ভিতরে ঢুকিয়ে এই পাশ দিয়ে বের হয়ে গেছিল। বের হওয়ার কারণে তখন পানির দিকে চাইয়া পানিটা রেখে দিয়ে তীরটা বের করে রক্ত যেন ছুটে বের হচ্ছে। এই অবস্থায় জান্নাতের যুবক উপরে উঠে আসছে। রক্ত যখন বের হয়, মানুষ তখন নিস্তেজ হয়ে যায়। জিহাদের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন উপরে উঠে আসলো, রক্ত বের হয়ে, তখন তিনি অস্থির হয়ে গেলেন। দোল থেকে নিচে নেমে পড়লেন। নিচে নামার পরে তিনি ঠাস করে বসে পড়লেন। বসে পড়ার পরে সীমার বলছে, ধরো, পাকড়াও করো, আর দেরি কেন? ইবনে জিয়াদ বলছে, ধরো ওকে, পাকড়াও করো, আর দেরি কেন? ইমাম হুসাইনের তাবুর ভিতর থেকে মহিলাদের শুধু কান্না রোল আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এবার যখন জমিনে শুয়ে পড়লেন, এই পক্ষীয় লোকেরা বুকের উপরে চললো, ছড়ার পরে গলার উপরে ছুরি দিল। ইবনে জিয়াদ তার সৈন্যদেরকে বললো, কে দ্বিখণ্ড করে মাথা নিয়ে আসো। ইবনে জিয়াদের নির্দেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের উপরে বসলো।
ইমাম হোসেন আলহর বুকের উপরে যখন এদের বাহিনী বুক পাওয়া রেখে দিকে দই পাওয়া দিয়ে বুকের উপর চাপে বসে গলাটা কেটে ফেললো, গলা কেটে দ্বিখণ্ড করে এই যে দরবারে ইমাম হোসেনের মাথাটা নিয়ে হাজির করে দেয়। ইবনে জিয়াদ এবার যখন জান্নাতের যুবককে শহীদ করলো, অমন সময় দেখা যায় মক্কা মদিনায় আর কারবালার ময়দানে কিছু পাখিরা ডুকরায় ডুকরায় কাঁদতেছিল। মদিনার মানুষের খবর পেয়ে গেল, মদিনাতে খবর হচ্ছে, মদিনাতে রাসূল বলেছিল উম্মে সালমারে, যেদিনকে বোতলে তোমাকে কিছু মাটি দিলাম বোতলে, এই মাটিটা রেখে দিও, ওই মাটি যেদিনকে লাল হয়ে যাবে ওদিনকে বুঝবা আমার ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে কারবালা। দেখা গেল সত্যিই সত্য, উম্মে সালমা দেখে বোতলের মাটি লাল হয়ে গেছে। কিছু পাখিরা টুকরায় মদিনায় কাঁদতে লাগলো, মাথা টুকরায় টুকরায় মদিনায় কাঁদতে, তখন ওরা বুঝতে পারলো ইমাম হুসাইন সপরিবার শহীদ হয়ে গেছে। মদিনার ছোট বড় সবাই খাদ্য বন্ধ হয়ে গেল, খাওয়া বন্ধ হয়ে গেল, এমনকি পশু পাখিরা ওরা খাদ্য বন্ধ করে দিল, ওরা খায় না, ওরা খায় না। এবার আখের দিকে চায়, আবার ঘাসের দিকে চায়, এভাবে করে করে পশু পাখিরা বলতো মদিনায় মনে হয় তারা এভাবে করে দিনটা কাটায় দেয়, উপাস থেকে তারা দিন কাটায় দেয়, মানুষেরাও খায় না, মুরব্বী সাহাবায়ে কেরাম তারা খায় না। কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল, রক্ত মাখা রঙিন কারবালার ময়দান পিছনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহপরিবার নিয়ে আর যতগুলো মানুষ শহীদ হয়েছে তাদের মাথা এজিদ পক্ষীয় সৈন্যরা ওকে ওই মাথাগুলোকে একত্রিত করিয়া বস্তার বন্দি করিয়ে সৈন্য বাহিনী ইবনে জিয়াদের পুলিশ বিডিআর ওদের মাধ্যম দিয়ে সমস্ত মাথাগুলো দামেস্কে কুখ্যাত শাসনকর্তা এজিদের দরবারে হাজির করে দিচ্ছে। আর রাসূলের দহিত্তর মা বোনদেরকে পিছনে পুলিশ প্রশাসন ধমকায় ধমকায় সামনে দেয়, যে পুলিশ প্রশাসন রাসূলের ছিল একদিন গোলাম, ওই পুলিশ প্রশাসন আজকে রাসূলের দহিত্রদের পিছনে ঢাকাইয়া হাকাইয়া সেই কাফাতিকে নিয়ে দামেস্কে নিয়ে যাচ্ছে। মহিলাদের পাও তালু ব্যথা হয়ে গেছে, হাতের তালু ব্যথা, হাঁটতে পারছে না, ফুপায় ফুপায় কাঁদছে। জয়নুল আবদিন তো অসুস্থতা, হযরতে ফাতেমা বিনতে জয়নাব তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে অস্থির জমিনে পড়ে যায়, আবার তিনি জ্ঞান আসে। এভাবে করে করে উপাধিকে নিয়ে সুদূর সেই মক্কা নগরীর এই মানুষগুলোকে কারবালার ময়দান থেকে ময়দান নিয়ে যায় দামেস্কে, এই যে দরবারে পৌঁছা দিল। এই যে দরবারে যাওয়ার পরে কান্না করে গেল, রয়ে গেছে সমস্ত ধরগুলো কুফার ময়দানে, আর মাথাগুলো চলে আসছে এই যে দরবারে। হায়রে জান্নাতের যুবক, আর দেশে আসবে না, দূরে আসবে না। এই জান্নাতের যুবককে শহীদ করে দিল। শহীদ করার পরে এই জান্নাতের যুবক যখন আল্লাহর জান্নাতে চলে যায়, ওই সময় শুধুমাত্র একটা আওয়াজ আসে, ইমাম হুসাইন তুমি চিন্তা করো না বলছো, জান্নাত তোমার অপেক্ষা করতেছে হুরেরা। একজন সাহাবী স্বপ্ন দেখেন, রাসূল আসছে, ফুসকা ফুসকা মাথায়, গায়ে ময়লা ধুলাবালি লেগে আছে। জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ, আপনি এত ধুলাবালি নিয়ে কোথায় থেকে আসেন এই অবস্থায়? রাসূল বলছে তোমরা জানো নি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করেছে কারবালার ময়দানে। আমার হুসাইনকে শহীদ করেছে, সেখানে আমি গিয়েছিলাম। এই জন্য আমি ইমাম হুসাইনের গলা করে দেখি যখন নানা নানা বলে কান্দে, আমি তখন তাড়াতাড়ি করে আমার রওজা পাক থেকে বের হয়ে ইমাম হুসাইনের কাছে হাজির হয়েছিলাম। যাবার কারণে ইমাম হুসাইন দেখে আমার হুসাইন রক্তমাখা অবস্থায় শহীদ হয়ে নানা নানা বলে কাঁদতেছে। আর ভাইরা, ইমাম হুসাইন আনহু নানা ভাই আল্লাহ রাসূল সাহাবীদেরকে স্বপ্নের মাধ্যমে জানান দিয়েছিলেন। এরপরে এখন তো টেলিযোগাযোগ মোবাইলের যুগ হয়েছে, তখন তার মোবাইলের যুগ ছিল না। ওই ঘোড়ায় চড়ে যাবে,
খবর নিয়ে যাবে 2 মাস 1 মাস 1.5 মাস ধরে, তারপর খবর পাবে। তারা এভাবে করে ইমাম পরিবারের শহীদের খবর পেয়েছিল। আল্লাহ যেন সোহাদায়ে কেরামের যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমাদেরকে আমার তৌফিক দান করে। পরবর্তীতে যখন মুক্তার নামে এক ব্যক্তি ক্ষমতায় আসেন, আসার পরে মুক্তার চটে গেল। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, যে সমস্ত বাতিলেরা ইমাম হুসাইনকে এবং তার পরিবারকে শহীদ করেছিল, যে পুলিশরা ঢাকায় ঢাকায় নিয়েছিল এবং পরিবারের মহিলাদেরকে ওদেরকে ধরে যে পানিশমেন্ট দিয়েছিল, ইতিহাসটুকু আজকে বলার সময় নেই, অন্য দিনে বলতে পারবো কিনা জানি না। আল্লাহ যেন যে কথাগুলো বললাম এর দিকে শিক্ষা গ্রহণ করায়, আমাদেরকে ইসলামের পথে কবুল করে, কোরআনের রাস্তায় কবুল করে। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন যেমন জান দিল, আমরা যেন জান দিয়ে মাল দিয়ে শরীয়তের বলি আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কেন হাত তুলে দেখাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন হাল কবুল করে বলি আমিন। আল্লাহ যেন আপনাদের কবুল করে বলি আমিন।